আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা রুই মাছের পেটি দিয়ে, মটরশুঁটি দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে অসাধারণ একটি রান্না করব। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতাও কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমরা লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। দেখুন, মটরশুঁটি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিচ্ছি, দেখুন, আর লবণ দিলাম, দিয়ে মাছগুলো মেখে নেব। নিয়ে মাছগুলো ভাজি করে নেব। প্রথমে মাছগুলো ভাজি করে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। দেখুন, মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো লাল করে ভেজে নেব। নিয়ে তারপর পেঁয়াজ পাতা দিয়ে দেব। পেঁয়াজ পাতা সহ আরও কিছুক্ষণ ভেজে তারপর 1 চামচ লবণ আর 1 চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে ভেজে নেব। তারপর 1 চামচ গুঁড়া মরিচ আর 1 চামচ হলুদ দিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। মটরশুঁটিগুলো কষানো হয়ে গেলে তারপর মাছ দিব। দেখুন, মটরশুঁটিগুলো অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ সহ আরও কিছুক্ষণ আমি কষিয়ে তারপর আরও একটু পানি দিব। দেখুন, মাছ সহ আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি আরও একটু গরম পানি দিয়ে আর টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে দিবেন। তারপর আরও কিছুক্ষণ রান্না করে তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন, এবার রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা রুই মাছের পেটির অসাধারণ একটি রেসিপি মটরশুঁটি দিয়ে রান্না করবেন, খুব ভালো হয়। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন।